ব্রাজিলের ছোট্ট একটি শহর মগিদাস ক্রুজোস। এখানে জন্মেছিল এক সাধারণ ছেলে, কিন্তু তার পায়ে ছিল অসাধারণ জাদু। নাম নেইমার দা সিলভা সান্টোস জুনিয়র। সারা বিশ্ব যাকে চেনে শুধু নেইমার নামে। সে ছিল দারিদ্র, তার ছিল সীমিত সুযোগ, কিন্তু স্বপ্ন ছিল সীমাহীন। ফেভেলার আধারেও নেইমার দেখত আলো। বাবা এক সময় ছিলেন ফুটবলার, কিন্তু তার ফুটবল ক্যারিয়ারে ভালো কিছু করতে পারেননি। তবুও ছেলেকে দিয়েছিলেন শুধু একটি শিক্ষা: ট্যালেন্ট তোমাকে শুরু করাবে, কিন্তু কঠোর পরিশ্রমই তোমাকে উপরে তুলবে। নেইমার মাত্র 17 বছর বয়সে সান্তোস এফসিতে ডেবিউ করে এবং ব্রাজিল তখনই নতুন এক নাচনেওয়ালা ফুটবলার পেয়ে যায়। তার ড্রিবল, তার ব্যাকফ্লিপ, তার প্লেয়ার ম্যাজিক সব মিলিয়ে নেইমার হয়ে উঠল দেশের নতুন সুপারস্টার। 2011তে পেল সাউথ আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার। 2013 সালে নেইমার এলো বার্সেলোনায়, আর ফুটবল পেল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক আক্রমণত্রয়ী MSN। মেসির বুদ্ধিমত্তা, সুয়ারেজের আগ্রাসন আর নেইমারের শিল্প, তিনজন মিলে পরিণত হয়েছিল প্রতিপক্ষের দুঃস্বপ্নে। 2015 সালে ট্রেবল জয়, আর সেই রাতে বিশ্বের সামনে প্রমাণ হলো নেইমার শুধু এন্টারটেইনার নয়, তিনি ম্যাচ উইনার। 2017তে ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার প্যারিস সেন্ট জার্মেই হয় নেইমারের, কিন্তু সাফল্যের সঙ্গে এসেছে প্রচণ্ড চাপ, আঘাত, সমালোচনা। অনেকে বলেছে নেইমার অতিরিক্ত শোবট করে, কেউ বলেছে ইনজুরি প্রন। কিন্তু সত্যি হলো, যখনই তিনি মাঠে থাকেন ফুটবল হয়ে ওঠে শিল্প। বিশ্বকাপে তাকে নিয়ে আসা ছিল আকাশচুম্বী। আঘাত, কান্না, ব্যথা সব পেরিয়েও নেইমার ব্রাজিলের জন্য খেলেছেন নিজের সর্বস্ব দিয়ে। কারণ এটি শুধু একটি খেলা ছিল না, এটি ছিল তার দেশের গর্ব। নেইমারকে তুমি ভালোবাসো বা সমালোচনা করো, তাকে উপেক্ষা করা অসম্ভব। তিনি এক এন্টারটেইনার, এক ফাইটার, আর এক অসমাপ্ত প্রতিভার গল্প। তার নাচ, তার জাদু, তার ফুটবল সব বলে দেয় স্বপ্ন বড় হলে পথের বাধা কখনোই বড় নয়। এটাই নেইমারের গল্প, এক ছেলের যে ফেভেলা থেকে উঠে এসে বিশ্ব ফুটবলকে রঙিন করে তুলেছে, এবং গল্পটি এখনও শেষ হয়নি।